সওয়াব রেসানি হবে না হবে না? আমাদের ইমানদার পূর্বপুরুষদের কাছে সওয়াব পাঠাবো না? দরুদ শরীফ পড়েছি, সওয়াব পেয়েছি। কালেমা শরীফ পড়েছি, সওয়াব পেয়েছি। সূরা ইখলাস, সূরা ফাতিহা শরীফ, কোরআন শরীফের অন্যান্য আরও আয়াত অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ সওয়াব দিয়েছেন। শেষ বেলায় দুটো হাত তুলে সওয়াব রেসানি করলাম। এ সওয়াব আমাদের পূর্বপুরুষদের আমল নামায় গিয়ে জমা হবে, নেকির পাল্লা ভারী হবে। বলেন তো, ওই ইমানদার পূর্বপুরুষের যখন গোনার পাল্লা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন আল্লাহ তাকে জাহান্নামে রাখবেন? কেন? তার নেকিটা বেশি হয়ে গেছে। বান্দার কৃত গুনার থেকে নেকিটা বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ আর জাহান্নামে রাখবেন না, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত নসিব করে দিবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে এই মাহফিলের কারণেই তো তারা নাজাত পেল। বুঝাতে পারলাম না মনে হয়? সেই মাহফিল শুধু নামাজকে উদ্দেশ্য করে কায়েম হয়নি, অনেকগুলো উদ্দেশ্য আছে, বহুমুখী উদ্দেশ্য নিয়ে কায়েম হয়েছে। আজকের মূল উদ্দেশ্য হলো মিলাদুন নবী পালন করা, এটা মূল উদ্দেশ্য। কথা ঠিক না ভুলবো? তবে আরও তো অনেকগুলো উদ্দেশ্য আছে। দানশীল বানিয়ে নেওয়া, নিজের ইসলামী জ্ঞান অর্জন করা, অতীতের ভুল সংশোধন করে নেওয়া। যারা এক কদম দু কদম করে হেঁটে হেঁটে এসেছি, প্রত্যেক কদমের ওসিলা আল্লাহ 10টা করে নেকি দিয়েছেন, 10টা করে গুনাহকে মাফ করেছেন, 10টি করে সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? সেই মাহফিল আপনি শুধু নামাজকে ইস্যু করে বন্ধ করার চক্রান্ত করছেন। যদি বন্ধ হয়ে যায়, মানুষগুলো হেঁটে হেঁটে মাহফিলের দিকে আসতে পারবে? কথা বলেন? সওয়াব পাবে? তো তখন তো আর লাইন নেই। কায়েম হলে তবে তো আসতে পারবো। যদি কায়েম না হয়, এই মাহফিলগুলোর পিছনে অনেক মেহনত আছে। আপনি বলবেন, হুজুর আজকের আমরা চাঁদা তুলে জলসা দিয়েছি। আচ্ছা, আপনি চাঁদা তুলে জলসাটাই কেন দিচ্ছেন? অন্য কিছু তো দিতে পারতেন। কথা বলেন? অন্য কিছু তো ফাংশন দিতে পারতেন, আরো অনেক কিছু হয় দিতে পারতেন। জলসা কেন দিলেন? এই জলসা দেওয়ার আইডিয়াটা কারা দিল? এ তো আল্লাহর ওলিরা দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ইসলামের জন্ম তো ভারতে নয়। ইসলামের জন্ম কোথায় একটু বলেন? ইসলামের জন্ম কোথায়? ও তো আরবে, আরবের ওই মরুভূমির মাঝখানে মক্কা বলে একটা নগরী আছে। সেই নগরীতে আমার নবী আখেরি নবী হিসাবে তশরিফ আনলেন আর আল্লাহর একত্ববাদের কালেমাকে প্রতিষ্ঠা করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ওখান থেকে আমার নবী মদিনায় চলে গেলেন। এখানে বলে রাখি, আমার নবী প্রথম নবী হিসাবে তশরিফ আনেননি, আখেরি নবী হিসাবে তশরিফ এনেছেন। এই গত কয়েকদিন আগে কোনো এক রাজনৈতিক বহিষ্কৃত বক্তা, রাজনৈতিক বক্তা ছিল, এখন সে বহিষ্কৃত নাস্তিক নেতা, আপনারা চেনেন নামটা, আমি একটু বললে আপনারা বুঝতে পারবেন। বলছে এক হাতে মুহাম্মদ, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে মানুষের মন জয় করতে চেয়েছিল। শুনেছেন কথাটা? হ্যাঁ, এরকম কথাবার্তা বলছে, আল্লাহ মাফ করে। আবার বলছে, বক্তা অনেক কিছু বলেছে, যে ইসলাম প্রথমে কোনো ধর্ম ছিল না, এটা প্রথমে একটা মাযহাব ছিল, পরে ধর্মে পরিণত হয়েছে। আর এটাও বলছে যে ইসলাম যেহেতু সবচেয়ে শেষে এসেছে, তাই ইসলাম সবচেয়ে আধুনিক ধর্মে পরিণত হয়েছে। আপনারা কি এই কথাগুলোর সঙ্গে একমত? হ্যাঁ। আবার কেউ কেউ চিৎকার করে বলছে 1500 বছর হলো ইসলাম এসেছে, চ্যালেঞ্জ করছি 2000 বছর পুরনো কোনো মাজার তোমরা দেখাতে পারবে না, যদি দেখাতে পারো তাহলে আমি কলেমা পড়বো। এরকম ডায়লগ শুনেছেন না শুনেননি? মোবাইল টোবাইল ঘাঁটা হয় না নাকি রে বাবু? খালি রিলস দেখতে ব্যস্ত, তথ্যগুলো নাও না রে বাবু। মৌমাছি হতে হবে, ফুলে বসে মধুটা নিতে হবে, বিষ নয়। ফুলে বসে কি নিতে হবে? মধুটা। তো আপনি মৌমাছি হন, আপনাকে এখান থেকে ভালো জিনিসটা নিতে হবে, তথ্যগুলো নিতে হবে। তো যাই হোক, বলে রাখি, ইসলাম সবচেয়ে পুরনো, সাথে সাথে সবচেয়ে আধুনিক একটা ধর্ম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কেননা আমার নবী প্রথম নবী ছিলেন না, শেষ নবী ছিলেন। আর আল্লাহ পাক তার পূর্বে অনেক নবী পাঠিয়েছেন। 1,24,000 ইখতিলাফে 2,24,000 নবী রসুল পয়গম্বর গণের মধ্য থেকে আমার নবী হলেন শেষ। আর হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রথম মানুষ,
তিনি হলেন প্রথম নবী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর একটাই তো কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী এই একই কালেমার প্রচার করেছেন। আমার নবীও শেষ নবী হিসাবে সেই কালেমার প্রচার করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মুসা নবী কোন ধর্মের নবী? ঈসা নবী সব তো ইসলাম ধর্মের নবী। খুব তো বলছিলে যে ১৫০০ বছর আগে ইসলাম এসেছে, ২০০০ বছর পুরনো মাজার দেখাতে পারবে না। কানটা ধরে টেনে নিয়ে যেতে হবে, মুসা আলাইহিস সালামের মাজারটা দেখ। কথা ঠিক না ভুল গো? ঈসা আলাইহিস সালামের মাজারটা দেখ। বলে রাখি, ইসলাম মাজার কেন্দ্রিক ধর্ম নয়। ইসলাম মাজার কেন্দ্রিক ধর্ম নাকি? না। আরো গুড়ায় চলো, সৃষ্টির প্রথম মানুষ আমার আদম আলাইহিস সালামের মাজার আছে না নেই? কথা বলে না কেন? আজও তো আছে, মোবাইলে সার্চ করলে আপনি দেখতে পাবেন। তো মাজার খুঁজছো তুমি ১৫০০ বছর, তার ২০০০ বছর পুরনো। আমি তো একদম এমন জায়গায় নিয়ে গিয়ে তোমাকে ঠেকিয়েছি যার পূর্বে মানুষই ছিল না। আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষ ছিল? তো চিন্তা করে কথা বলতে হবে, না হলে লোক মূর্খ বলবে। তুমি নেতা হয়েছো, তোমাকে চিন্তা করে কথা বলতে হবে। কথা ঠিক না ভুল গো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, ইসলাম ছড়িয়ে গেল। ওখান থেকে ভারতে এলেন, এখান থেকে আমেরিকায় গেলেন, ইসলামকে ছড়িয়ে দিলেন। কথা ঠিক না ভুল গো? ভুল। আমার নবী ভারতে এসেছিলেন, আমেরিকায় যাননি তো। না আমেরিকায় গেছেন, না ভারতে, না চীন, না জাপান, কোনো দেশই আমার নবী যাননি। আচ্ছা বলেন তো, আজকে আমার দেশে ইসলাম আছে না নেই? এই এতগুলো মুসলমান কোথা থেকে এলো? আমার নবী তো আসেননি, আমার নবী তো আসেননি। তো এলো কি করে এই মানুষগুলো? ইসলাম পেল কি করে? আমার নবী ভারতবর্ষের জমিনে এসে, এই হাওড়া জেলার জমিনে আজকে এই বারুয়ে এই গ্রামে আসেননি, এসে আমাদের হাত ধরে ধরে কালেমা পড়িয়ে দেননি। তো এই মানুষগুলোকে কালেমা পড়ালো কে? জি হ্যাঁ, আমার নবী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, শেষ নবী হিসাবে ভারতবর্ষের জমিনে আসেননি। তাহলে ইসলাম কারা আনলো? জবাব ক্লিয়ার, সাহাবা ইকরাম হুজুর গণেরা, তাবেঈন হুজুর গণেরা, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কিরাম, বুজুরগানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা। একবার জোরে হয় না সুবহান। তারা অনেক মেহনত করেছেন, অনেক পরিশ্রম করেছেন, তাদের মেহনতের বিনিময়ে এই পরিবেশ পেয়েছি। গরিবে নওয়াজ হুজুর যখন তশরিফ আনলেন, হুজুরকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। মনে আছে না নেই গো? তুলে দেওয়া হলো। খাদেমদের বললেন, বাবা চলে এসো, উটগুলো বসবে, বসতে দাও। উটগুলো বসেছিল আর উঠেছিল কেন? হুজুর উঠতে বলেননি, তাই উঠেনি। অনেক চাবুক মারে, ঠেলা গুঁজা করে, যখন তুলতে পারে না, বুঝতে পেরে গেল ভুল হয়ে গেছে, আস্তে আস্তে করে গিয়ে বলল, হুজুর বাবা আমাদের মাফ করে দিন, চিনতে পারিনি, ক্ষমা করে দিন। গরিবে নওয়াজ মাফ করে দিলেন। একটা চাবুক মারতে হলো না, উটগুলো নিজে থেকেই উঠে দাঁড়িয়ে গেল। সেই গরিবে নওয়াজের মাজারে কামড় বসাতে যাচ্ছে, শাবল মারবে। শুনেছেন না শুনেননি? হ্যাঁ, আরে বাবু সব জায়গায় শাবল মারতে যেওনি, সব জায়গায় খোঁচা মেরুনি, কামড় বসাতে যেওনি, দাঁতগুলো খুঁজে পাবেন। কথা ঠিক না ভুল গো? মনে রেখো, যিনি শুয়ে আছেন তিনি কোনো আম ভারতীয় নন, কোনো সাধারণ মানুষ নন। আল্লাহ তাকে হিন্দুস্তানের শাহেনশাহ, শাহেনশাদের শাহেনশাহ বানিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? মোগল আমলের রাজা বাদশাহ শাহেনশাহগুলো বিপদে পড়লে ওই গরিবের নওয়াজের দরবারেই যেত। কথা ঠিক না ভুল গো? তারপরে ব্রিটিশ এলো, ব্রিটিশ সরকার আমলা গামলাগুলো তারাও দেখি গরিবে নওয়াজের দরবারেই যায়। জোরে হয় না সুবহান? অতঃপর আমরা স্বাধীন হলাম, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপি, আমলা গামলা, মুখ্যমন্ত্রী সবকটা আজ 2025 সালেও ওই গরিবে নওয়াজের দরবারেই যায়। জোরে হয় না সুবহান? তাহলে তিনি হলেন না শাহেনশাদের শাহেনশাহ? হ্যাঁ, সব জায়গায় শাবল মারতে যেওনি। মনে রেখো, সেই দিনে শাবল মেরেছিল একটা জায়গায়। কোন জায়গায়? যে ব্যক্তিটা
প্রথম সাবল মারলো আল্লাহ ওই একটা ব্যক্তিকে দিয়ে এই জমিনে 100টা মসজিদ বানিয়ে ছেড়েছেন। জোরে হয় না সুবহান। লাভ হলো না লস হলো? গেল কটা? আর আল্লাহ বানিয়ে নিলেন কটা? বুঝতে পারলেন নি মনে হয়? খোঁচা মেরুনি, আল্লাহ বাড়িয়ে দেবে। আবু জেহেল খোঁচা মেরেছিল, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন না? আজকেও যখন খোঁচা মারে আল্লাহ বাড়িয়ে দেন না? যখন আমার নবীর চরিত্রে আঘাত করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে ছোট বড় কথা বলে, প্রকাশ্য দিবালোকে টিভিতে টকশোতে কথা বলতে বলতে আমার নবীর চরিত্রে যখন আঘাত করে, তখন আমরা থাকতে পারি না, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করি, প্রতিবাদ করি। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, এই নূপুর শর্মা ইস্যুতে কারা কারা প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন 5 মিনিটের জন্য হলেও একটু হাত তুলেন তো দেখি। যারা প্রতিবাদ করেছিলেন তারা হাত তুলবেন, যারা প্রতিবাদ করেননি হাত তুলবেন না। একটু দেখি একটুখানি, কয়েকটা। বাকিগুলো কি মুসলমান তো নাকি? এই হাত নামান ভাই। যারা হাত তুলেনি তারা মুসলমান তো? তখন কোথা ছিল? মসজিদে আল্লাহ আল্লাহ করছিল, জিকির করছিল নাকি? মসজিদে নামাজ পড়ছিলেন, তখন আজান দিচ্ছিলেন। আহা কি নামাজ! নামাজির অন্তরে নবীর মোহাব্বত নেই, নামাজ পড়তে গেছে, কাজ হবে? কথা বলেন। তোমার নবীকে অপমান করছে, তুমি নামাজ দেখাতে এসেছো, তুমি জিকির দেখাতে এসেছো। তোমার নবীর চরিত্রে আঘাত করা হচ্ছে আর তুমি দোকান সামলাচ্ছ। কথা খারাপ লাগছে নাকি গো? হ্যাঁ, আবার নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। তুমি মুসলমান কখন? তুমি ইমানদার কখন? যখন তোমার অন্তরে আমার নবীর মোহাব্বতটা সবচেয়ে বেশি থাকবে। একবার জোরে হয় না সুবহান। আগে আমার নবীকে ভালোবাসতে শেখো। কথা ঠিক না ভুলগো? তারপরে নিজেকে ইমানদার বলবে, তারপরে নিজেকে মুমিন বলবে। তো চলেন ওদিকের আলোচনায় যাব না, মানে ওদিকে বাড়াতে গেলে বেড়ে যাবে। তো যেটা বলতে চাইছি, তো আমার কি কম আছে নাকি? আমার গলা খুব বসে আছে, মনটা তুমিও মনটা খুশি করো, আমারও মনটা যেন খুশি থাকে, সেদিকে খেয়াল রাখো। তো চলেন যেটা বলতে চাইছি, আওয়াজ খুব বসে আছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো বুঝতে? মানে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? তাহলেই হবে। তো চলেন, কি করব, প্রত্যেক দিন তিনটে করে হাঁপিয়ে যাচ্ছি, আজকেও যেতে হবে। তো অত্যাচার কম হচ্ছে না এইটুকুর উপর। তো যেটা বলতে চাইছি, তো আমরা যখন আন্দোলন করি, প্রতিবাদ করি, তো তখন ওই সমস্ত শিক্ষিত সমাজ একটা প্রশ্ন তোলে, এই মুহাম্মদটা কে? যার বিষয়ে মানুষ সামান্য কটু কথা সহ্য করতে পারে না, এই মুহাম্মদটা কে? আজ 1500 বছর হয়ে গেল, যার জনপ্রিয়তায় সামান্য ভাঁটাটুকু পড়েনি, এই মুহাম্মদটা কে? আজও মানুষ যাকে অন্ধের মতো নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। জানতে হবে এই মুহাম্মদটাকে। যখন জানতে গেল, বই পুস্তক খুললো, সার্চ করলো, কিতাবপত্র পড়ে যখন জানতে পারলো, দেখি ওই মানুষটাও আমার নবীর প্রেমে পড়ে গেল। জোরে হয় না সুবহান। আল্লাহ আমার নবীকে এমন নবী করেছেন, আমার নবীকে লোক দেখে কালেমা পড়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনে কালেমা পড়েছে। কথা ঠিক না ভুল গো? আমার নবী পাকের বর্ণনা শুনে মানুষ কালেমা পড়েছে। জি হ্যাঁ, এই কিছুদিন আগে আমেরিকায় আগুন লেগে গেল না? থাকো, বিষয় আর বাড়াবো নি, সংক্ষেপ করি, বলতে গেলে এখন বেড়ে যাবে। তো একটু এতটুকু খেয়াল, সব জায়গায় খোঁচা মেরোনি। কথা ঠিক না ভুল গো? ওদিন খোঁচা মেরেছিল, আল্লাহ বাড়িয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কম জুলুম হয়েছে নাকি? এত অত্যাচার, মক্কার মানুষেরা এত উগ্র হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে নিজের জন্মভূমি ত্যাগ করলেন, মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষেরা পেরেশানে পড়ে গেল। মুহাম্মদ আমাদের চোখের সামনে ছিল, ওর পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম। এখন আমাদের চোখের সামনে নেই, দূরে আছে, মদিনায় কি করছে জানি না, বলা যায় না। বিশাল দল তৈরি করে হয়তো মক্কায় আক্রমণ করে কাবাটা কেড়ে নেবে, তখন কি করব? তখন কি করব? অতএব মুহাম্মদকে থামাও। থামানোর জন্য অনেক চক্রান্ত করলো, আল্লাহ সব চক্রান্তকে নস্যাৎ করে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। অবশেষে
সহ্য করতে না পেরে মক্কা থেকে 1000-এরও বেশি সৈন্য নিয়ে বদরের প্রান্তরে পৌঁছে গেল। এরা মক্কা থেকে বদরে গেল, ওদের কোনো দোষ নেই। দোষ কার? ওই নিরীহ কালেমা পড়া 313 জনার। কথা ঠিক না ভুলবো? যারা শুধু কালেমা পড়েছিল তাদের দোষ হয়ে গেল। আত্মরক্ষা করতে গেলেই দোষ। তুমি চড় খাও, ওটা ভালো। ঘুরিয়ে যখনই চর মারতে যাবে ছবি তুলে বারবার টেলিকাস্ট করা হবে। কথা ঠিক বলছি না ভুলবো? এরকম দ্বিচারিতা কেন? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপে আলোচনা একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। বদরের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু ভালো করে পর্যবেক্ষণ করলেন। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে ফেলে দুটো হাত তুলে দোয়া চাইলেন, ও রাব্বিল্লাহ, আজকে বদরের ময়দানে এই দুর্বল দলটাকে হারিয়ে দেবেন না, 313 জনাকে হারিয়ে দেবেন না। কেননা আজকে যদি এই দুর্বল দলটা হেরে যায়, পরাজয় বরণ করে, তাহলে দুনিয়া জমিনে ইসলাম বলে কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। দুনিয়া জমিনে আপনার নাম নেওয়ার মতো আর কেউ বাকি থাকবে না। ওরে বিল্লাহ, আপনি দলটাকে সাহায্য করুন। সেই দিনে আমার নবী পাকের দোয়াকে আল্লাহ কবুল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আয়াত অবতীর্ণ হলো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করলেন, আজকে দিনে আমি আল্লাহ অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয় যুক্ত করব। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন না করেননি? বদরের ময়দানে 3টে দল হলো। এক দল মারা পড়লো, কুরাইশ নেতাগুলো পড়ে রইল। আর এক দল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল। আর এক দল বন্দী হলো। কটা দল? এই জোরে বলেন কটা? এক দল মারা পড়লো নেতাগুলো, আর এক দল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল, আর এক দল বন্দী হলো। তো যারা পালিয়ে গেছে তাদের মধ্যে উমায়ের ছিল, সাফওয়ান ছিল, আরও অনেকে ছিল। আর যারা বন্দী হয়েছে তাদের মধ্যে উমায়ের ছেলে ওয়াহাবও ছিল। আমি এই বিষয়টা একটু বলি। এই উমায়ের আর ওয়াহাব মক্কার জমিনে আমার নবী পাকের উপরে অনেক জুলুম করেছে, সাহাবে কেরাম হুজুরগণের উপরে অনেক অত্যাচার করেছে। আজকে বদর থেকে পালিয়ে প্রাণে বেঁচেছে। মক্কা এসে হাতিমে কাবা, কাবা বাইতুল্লাহ শরীফের হাতিম আছে না, এই হাতিমে কাবা বুঝেন তো নাকি? এই হাতিমে কাবাতে বসে বসে 2 জনা আলোচনা করছে। কে কে? সাফওয়ান আর উমায়ের, এই 2 জন আলোচনা করছে। কিসের আলোচনা? ওই বদরের আলোচনা। একটাই আলোচনা, যে বদরে আমরা লজ্জাজনক পরাজয় বরণ করলাম, আমাদের নেতাগুলো নিহত হলো, মুহাম্মদ আর তার অনুসারীরা আমাদের নেতাগুলোকে কোনো সম্মান দেখালো না, টেনে হিচড়ে নিয়ে গিয়ে ওই ময়লা ফেলার কুয়াটাই ফেলে দিয়েছিল। মনে আছে না? নেই গো? বদরে একটা কুয়া আছে না, ওই কুয়াতে ফেলা হয়েছে। আচ্ছা, এদেরকে কবর দেওয়া হলো না কেন? বদরে কুরাইশ নেতা যারা নিহত হলো, মারা পড়লো, তাদেরকে কবর দেওয়া হলো না কেন? আচ্ছা, আপনার এলাকায় কবরস্থান আছে তো? বলেন তো, কোনো ইমানদারের কবরস্থানে বেঈমানের কবর দেওয়া যাবে কেন? জায়েজ নয় কেন? অনেক কারণ আছে। মূল একটা কারণ বলি, যেটা বললে সবাই বুঝবেন। আচ্ছা, আপনি কবরস্থানে গেলেন, গিয়ে সালাম দেবেন না জিয়ারতের সময়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি কি বললেন? সমস্ত কবরবাসী বান্দাগণ, আপনার উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষণ হোক। একবার জোরে হয় না সুবহান? এখন যদি ওই ইমানদারদের মাঝে একটা বেঈমান ঢুকিয়ে দেন, তাহলে তাকেও তো সালাম দেওয়া হয়ে গেল। কথা ঠিক না বলবো? সালাম দেওয়া যাবে? দেওয়া তো যাবে না। আরও অনেক কারণ আছে। আমি সহজ কারণটা বললাম, যেটা বললে সব শ্রেণীর মানুষ সহজে বুঝতে পারবেন। আরও অনেক বিস্তারিত আলোচনা, তো আমি সহজটা বললাম।
উমাইর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে ওই বদরে লজ্জাজনক পরাজয়ের বিষয়ে আলোচনা করেছে। মুহাম্মদ আমাদের নেতাগুলোকে সম্মান দেখায়নি, অপমান অপদস্থ করেছে, ময়লা ফেলার কুয়াতে নিক্ষেপ করেছে। উমাইরের বড্ড রাগ হলো। উমাইর বলে, আমার মনে হচ্ছে আমি এখান থেকে মদিনা জমিনে গিয়ে মুহাম্মদকে নিজে হাতে কতল করে আসি, কিন্তু আমার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমার কিছু সমস্যা রয়েছে। কেননা বাজারে আমার কিছু ধার আছে, কিছু ঋণ আছে, যে ঋণগুলো পরিশোধ করার ক্ষমতা আমার বর্তমানে নাই। এই ঋণের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু তাই নয়, আমার আরো কিছু ওজর আছে। আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর। আমার অবর্তমানে আমার পরিবার ভেসে যাবে, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। আরো একটা কারণ হলো, এই মুহূর্তে আমি মদিনায় যেতে পারছি না, কেননা আমার ছেলে ওয়াহাব সেখানে বন্দী রয়েছে। কটা কারণ বললো? তিনটে। কি কি? প্রথম বললো আমার ঋণ আছে বাজারে, দ্বিতীয় আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর, তৃতীয় আমার ছেলেটাও তো বন্দী। আচ্ছা, এই আলোচনাগুলো কোথায় হচ্ছে বললাম? হাতিমে কাবা। হাতিমে কাবা কোনটা? আমরা বর্তমানে কাবা বাইতুল্লাহ শরীফ দেখি, চৌকো একটা কালো ঘর দেখি না? মনে রাখবেন, কাবা কোনো চৌকো কালো ঘর ছিল না, চৌকো কালো ঘর ছিল না। কাবা কেমন ছিল? ওই হাতিম যেটা বাইরে পড়ে আছে, এই পুরোটা এটা প্রাচীর ইউ আকৃতির এইভাবে ঘুরে এসে লক হয়ে গেল, এটা পুরোটাই ছিল কাবা, পুরোটা। পরবর্তীকালে যখন সংস্কারের প্রয়োজন পড়ল, কুরাইশরা সব সংস্কার করবে, কাবার দেওয়ালটা দুর্বল হয়ে গেছে, সংস্কার করতে হবে না, হবে নি? সংস্কার করতে হবে, তো সংস্কারের দরকার। নতুন করে দেওয়াল তুলবে, তো পুরনো দেওয়ালটা ফেলে নতুন করে গাঁথনি যখন করতে যাচ্ছে, তখন কুরাইশদের বাজেট কম, অর্থের অভাব, অর্থের সংকট দেখা দিল। এমত অবস্থায় কি করা যায়? মিটিং ডাকা হলো, এই একটা কাজ করো, আমাদের তো অত টাকা নেই। কুরাইশদের টাকা নেই এমনটা নয়, আছে, কিন্তু সেটা মসজিদে লাগানো যাবে না, আল্লাহর ঘরে লাগানো যাবে না। আপনার কাছে তো অনেক রকমের টাকা আছে, আছে না? সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, পণের টাকা আছে, জুয়া লটারির টাকা আছে, আছে না নেই? আচ্ছা, ওই টাকাগুলো মসজিদে লাগানো যাবে? হ্যাঁ, লাগানো যাবে না। কেন? তো লাগাতে গেলে নিজের উপার্জন, খাঁটি উপার্জনের পয়সাটা দিতে হবে। কথা ঠিক না ভুল গো? ওটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ কাবা শরীফ, ওটা আল্লাহর ঘর। এখানে সব অর্থ, সব সম্পদ লাগানো যাবে না, খাঁটি উপার্জনটা লাগাতে হবে, আর ওটা তো কম। তাই সিদ্ধান্ত নেওয়া হলো, এক কাজ কর, যে পুরো ঘুরিয়ে আনতে অনেক খরচ, এক কাজ করো, মাঝখান থেকে একটা দেওয়াল তুলে দে, তাহলে কি হবে? এদিকটা একটা ঘর হয়ে যাবে, চৌকো কালো একটা ঘর হয়ে যাবে, আর যেটা পড়ে থাকবে ওটাকে আমরা এই পাথর দিয়ে বুক পর্যন্ত ঘিরে রেখে দেবো, তাহলে জায়গাটার হেফাজত হয়ে যাবে। একবার জোরে হয় না? মুখ বন্ধ করে, আর একটু আস্তে করে হবে না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, যে হাজি বান্দাটা এই হাতিমে কাবার ভিতরে প্রবেশ করলো, ওই ব্যক্তিটা যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরেই প্রবেশ করলো। ও নওজওয়ানেরা, যে হাজি বান্দাটা এই হাতিমে কাবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে নিল, ওই হাজি বান্দাটা যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নিল। সেই হাতিমে কাবাতে বসে বসে উমাইর আর সাফওয়ান আলোচনা করছে। আলোচনা করতে করতে উমাইর বলে, আমার কিছু ঋণ আছে, এজন্য আমি যেতে পারছি না। তো এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, বলবো সেটা। হ্যাঁ, জাহেলিয়া যুগের মানুষেরাও ঋণটাকে বড্ড ভয় করত, ধার এটাকে বড্ড ভয় করত। আমরা ভয় করি নাকি? এই ঋণ নেওয়াটা ভয় করি আমরা? আমরা তো ঋণ নেওয়ার পরে পরিশোধ না করাটা ফরজ মনে করি। কথা ঠিক না বলবো? ফরজ নয়? ঋণ নেওয়ার পরে পরিশোধ না করা কি
কথা বলে না, ফরজ তো। একবার কাউকে ঋণ দিয়ে দেখবেন আর কি খুঁজে পাবেননি তার, সে যে গায়েব হয়ে গেল, কোথায় গেল মিস্টার ইন্ডিয়া, খুঁজে পাবেননি। খোঁজ করে বারবার ফোন করবে, ও বাবা আমি কি তোর টাকা নিয়ে পালাচ্ছি নাকি, বারবার ফোন করছিস কেন? কথা ঠিক না ভুল গো? আপনি চিন্তা করবেন ওর বিপদে আমি ওকে উপকার করলুম, এখন তো আমি বিপদে পড়ে গেল। বড় মুশকিল ব্যাপার। ধার দেওয়ার পরে দেখবেন অজুহাত শুরু হয়ে গেছে, আব্বার শরীর খারাপ, আম্মা অসুস্থ, দাদি পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে, আমি ইমার্জেন্সিতে একটা মিটিংয়ে চলে এসেছি, চাচা মারা গেছে, চাচি ইন্তেকাল করেছে। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, এই তো অবস্থা। খবরদার, ইমানদার আপনি শোনেন, ঋণ রেখে কবরে যাওয়া তো দূরের কথা, ঋণ রেখে মওতের স্বাদটা চাখবেন না। ঋণ রেখে মওতের স্বাদ চাখবেন না। কেন জানেন? যদি আপনি ঋণ নিয়ে মারা যান, মাশাআল্লাহ হুজুর কেবলা এসে গেছেন, খুশি তো নাকি গো? একটু আস্তে করে তাকবীর দেন তো। নারে তাকবীর। আওয়াজ যথেষ্ট হয়নি। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব হুজুর পীর কেবলা, নারে লাগে, নারে লাগে। মাশাআল্লাহ, খুশি তো নাকি গো? এই আমার আর বেশিক্ষণ সহ্য করতে হবে না, আমি আর অল্প সময় আছি। আপনাদের আওয়াজ শুনতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসেন তো। তো যেটা বলছিলাম, ঋণ রেখে যদি মারা যান আপনার জানাজা পর্যন্ত পড়ানো হবে না। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম তো? একজন সাহাবা হুজুর ইন্তেকাল করলেন, ভালো করে শুনবেন, একজন সাহাবা হুজুর ইন্তেকাল করলেন। বাকি অন্যান্য সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবা ইন্তেকাল করেছেন, একটু জানাজাটা পড়িয়ে দেবেন, চলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জানাজার নামাজের ইমামতি করবেন। এমত অবস্থায় নবী আমার বলে উঠলেন, এই সাহাবার কোনো ঋণ নেই তো, কোনো ধার নেই তো? তো যখনই বলেছেন, অন্যান্য সাহাবারা খোঁজ খবর নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঋণ আছে, ধার আছে। আল্লাহ নবী বললেন, আমি জানাজা পড়াবো না, আমি জানাজা পড়াবো না, আগে ঋণটা পরিশোধ করো। ঋণ পরিশোধ করবে কি করে? ওই ময়দানে পেরেশান, হুজুর বলছেন আমি জানাজা পড়াবো না, অনেক সমস্যা। অবশেষে একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার এই সাহাবার ঋণটা আমি নিয়ে নেই তাহলে তো আর অসুবিধা নেই। আল্লাহ নবী বললেন, তুমি কি দায়িত্ব নিচ্ছ? তুমি কি দায়িত্ব নিচ্ছ? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে নিলাম। তখন আমার নবী জানাজার নামাজের ইমামতি করেছিলেন। একবার জোরে হয় না? তো এখান থেকে কিছু শিক্ষণীয় আছে। সেটা কি? যে ঋণ রেখে মওতের স্বাদ চেখে ফেলো না, তাহলে জানাজা পর্যন্ত পড়ানো হবে না। ইমাম সাহেব দেখবেন লাশ সামনে রেখে একটা কথা অবশ্যই বলে যে এই মাইয়েতের যদি কোনো ঋণ থাকে আপনারা মাফ করে দেবেন, বলে না যে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর যদি মাফ করতে না পারেন তাহলে উপযুক্ত প্রমাণ সহ একজনকে জিম্মাদার বানানো হয় না, যে অমুক জনের সঙ্গে দেখা করবেন, তিনি পরিশোধ করে দেবেন। এই যে জিম্মা নিয়ে নিল, দায়িত্বটা নিয়ে নিল, এখন আর ঋণটা মাইয়েতের নেই, এখন ঋণটা কার? যে দায়িত্ব নিল তার। কথা ঠিক না বলবো? যে দায়িত্ব নিল এখন ঋণটা তার কাঁধে, যে মারা গেছে আর নেই তার উপর। জি হ্যাঁ, শুনে রেখে দিন। মায়ের বলতে লেগেছে আমার ঋণ আছে, এই কারণে আমি মদিনায় যেতে পারছি না। সাফওয়ান বলে, ঠিক আছে তোমার ঋণের বোঝাটা আমার কাঁধে দিয়ে দাও, তোমার বাজারে যত ঋণ আছে আমি সাফওয়ান পরিশোধ করে দেব। এবারে উমায়ের বলে, ঠিক আছে কিন্তু আমার পরিবারের কি হবে? আমি উমায়ের যদি মদিনায় চলে যাই, আমার পরিবারকে দেখাশোনা করার মতো কেউ নয়, আমার পরিবারের দায়িত্ব কে নেবে? তখন উমাইর সাফওয়ান বলছে, ঠিক আছে যাও, তোমার পরিবারের দেখভালের দায়িত্বটাও নিয়ে নিলাম, পরিবারের দেখাশোনার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম, এখন তো আর অসুবিধে নেই। তখন ই বলছে, আমার ছেলেটাও তো বন্দি আছে, তার কি হবে? সাফওয়ান বলছে, খ্যাপা ওটাই তো সুযোগ, ওটা সুযোগ। সুযোগ কি করে? তুমি যদি মদিনায় যাও
তোমাকে মদিনার কোনো মানুষ আর সন্দেহ করবে না, সবাই বলবে ওর ছেলেকে ছাড়ানোর জন্য আলোচনায় এসেছে। সন্দেহ করবে তো সন্দেহ কেউ করবে না, যাও রেডি হও, তৈরি হও। উমায়ের বলছে ঠিক আছে আমি যাব, কিন্তু আমাদের এই আলোচনাটা গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না। এটা শর্ত দিল, আমাদের এই আলোচনাটা গোপন রাখতে হবে। বলা যাবে না। সাফওয়ান মেনে নিল, ঠিক আছে আমি মেনে নিলাম, এটা গোপন থাকবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন। এবারে উমায়ের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তলোয়ারটা পেড়ে ভালো করে ধার দিতে লেগেছে, শান দিতে লেগেছে। উমায়ের তলোয়ার ধার দেয়, শান দেয়, আর মনে মনে প্ল্যান করে আমার নবীকে সে কিভাবে আঘাত করবে, আমার নবীর উপরে কিভাবে তলোয়ার পরিচালনা করবে। ওর জওয়ানেরা এই চিন্তা করতে করতে উমায়ের মাথায় একটা চিন্তা চলে এলো, আমি যদি মুহাম্মাদের উপরে তলোয়ার পরিচালনা করতে ব্যর্থ হয়, সঠিকভাবে আঘাত করতে না পারি, মুহাম্মাদের কিছু হবে না, কিন্তু মুহাম্মাদের অনুসারীরা আমাকে ছেড়ে দিবে না। তলোয়ার চালালো, ছুঁয়ে বেরিয়ে গেল, কিছু হবে আমার নবীর? কিছু তো হবে না, কিন্তু উমায়ের হাল তো খারাপ হয়ে যাবে। তখন ও চিন্তা করছে এমন কিছু করতে হবে যেন ঠেকলেই কাজ হয়। তলোয়ারে বিষ মিশাচ্ছে। কি মিশাচ্ছে? এরা এতটা নিষ্ঠুর ছিল যে যুদ্ধের ময়দানে যে তীরগুলো ছুটতো, তীরের ফলাতে বিষ মেশাতো। সাধারণ তীর মাথায় লাগলে মরে যাবে, বুকে লাগলে মরে যাবে, পায়ে কিংবা হাতে লাগলে মরবে কি? মরবে না। কিন্তু তীরের ফলায় যদি বিষ মেশানো থাকে মারা যাবে না? বিষক্রিয়ায় মারা যাবে। উমায়ের ভালো করে তলোয়ারটায় বিষ মিশিয়ে নিয়ে তলোয়ারটাকে খাপে ভরে নিয়ে গলাতে লটকিয়ে নিল। ও নওজওয়ানেরা, গলায় তলোয়ারটা ঝুলিয়ে উটের পিঠে সাওয়ার হলো। সে কোথায় যাবে? মদিনা শরীফে যাবে। মক্কা থেকে মদিনা দীর্ঘ পথ উটের পিঠে যাত্রা করলো। এই পথে অনেক ঘটনা ঘটেছে। ও নওজওয়ানেরা, সমস্ত আলোচনা বাদ দিলাম, উমায়ের পৌঁছে গেল মদিনা শরীফে। একেবারে মসজিদুন নববী শরীফের সম্মুখে উমায়ের ওই ফাঁকা জায়গাটাই পৌঁছিয়ে তার উটটাকে বসাতে লাগলো। উমায়ের যখন মসজিদুন নববী শরীফের সামনে এই ফাঁকা জায়গাটায় তার উটটাকে বসাচ্ছে, এমন অবস্থায় মসজিদুন নববী শরীফের ভিতর থেকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর পড়ে গেল। কোন ওমর, যে ওমরের বিষয়ে আমার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় আবু জাহলকে হেদায়েত করুন, অথবা ওমরকে হেদায়েত করুন, হয় আবু জাহলকে হেদায়েত করুন, অথবা ওমরকে হেদায়েত করুন। ও নওজওয়ানেরা, কেননা এই দুইজনা ছিল মক্কার প্রভাবশালী নেতা, কুরাইশ সরদার। এই প্রভাব কি হলো রে বাবু? আজকে সকাল সকাল খেয়ে ফেলেছি তো। এই মক্কার প্রভাবশালী নেতাগুলো, লিডারগুলো, এদের অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দোয়া চাইলেন, অন্তত একটা পাওয়ারফুল নেতা যদি কালেমা পড়ে নেয়, ইসলামের শক্তিটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আপনার এলাকায় যদি একটা এমএলএ চলে আসে, আপনার সাহস বাড়বে না কমবে? ক্ষমতা বাড়বে না? মিজাজ আলাদা হয়ে যাবে। তো এমএলএটা যাতে আপনার হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কথা ঠিক না ভুল? খেয়াল রাখতে হবে না? এমনি যদি মেম্বার দাঁড়ায় তখনই পাওয়ার আলাদা হয়ে যায়, প্রধান দাঁড়ালে তো আরো জোশ বেড়ে যায়। কথা ঠিক না ভুল? তো একটা বড় পাওয়ারফুল নেতা কালেমা পড়লে ইসলামের শক্তিটা বেড়ে যাবে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, সেই দিনে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবী পাকের এই দোয়াটা আমার ওমরের জন্য কবুল করে নিয়েছিলেন।
ওমর বিন খাত্তাব, যিনি আমার নবীকে কতল করতে গিয়ে কালেমা পড়ে নিয়েছিলেন, সেই ওমর যেদিন কালেমা পড়ে নিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম হুজুরগণেরা এতটা আনন্দিত হলেন, এতটা খুশি হলেন, তাদের খুশি তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল আজকে মুসলমানদের কোনো আনন্দ উৎসবের দিন। এতটা খুশি হয়েছে মুসলমানেরা। এতদিন ইসলাম প্রচার হয়েছে গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে, ম্যান টু ম্যান মার্কিং করে, একটা একটা করে ধরে ধরে। আর যেদিন ওমর বিন খাত্তাব কালেমা পড়লেন, ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু হয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নেতা ছিলেন আমাদের ভারতের একজন নেতা, মহাত্মা গান্ধী। সবাই চিনি তাকে, কথা ঠিক না ভুল গো? সবাই চিনি। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যদি ভারতের শাসক হন কিভাবে ভারতটাকে পরিচালনা করবেন, চালাবেন? জবাব দিলেন, মুসলমানদের একজন খলিফা আছেন, ওমর তার নাম, ওই দ্বিতীয় খলিফা, আমি ওমরের মতো করে দেশটাকে পরিচালনা করতাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি একজন বিচক্ষণ নেতা ছিলেন ওমর বিন খাত্তাব। লম্বা তাগড়া মানুষ ছিলেন, কথা ঠিক না ভুল গো? না বেটে মানুষ, লম্বা মানুষ নাই? তার বিষয়ে বলা হলো, সমস্ত লম্বাদের ঘাড়ে বুদ্ধি ইল্লা ওমর, ওমর ছাড়া। একবার জোরে হয় না? এই লম্বা মানুষদের কোথায় বুদ্ধি? প্রবাদটা শোনেননি? একটা প্রবাদ আছে না, যে লম্বাদের ঘাড়ে বুদ্ধি আর ঘেড়াদের মনে আছে? তাহলে বুদ্ধি কোথায় থাকে? ঘাড়ে আর গাঁটে, তাই তো নাকি? মাথায় থাকে না তো, কথা বলে না। বুদ্ধি কোথা থাকে? ব্রেনে থাকে। তাহলে এই প্রবাদগুলো কেন, যে লম্বাদের ঘাড়ে আর বেটেদের গাঁটে গাঁটে? তো এখান থেকে বোঝা গেল মাথায় থাকে না। আরে বাবু, মাথাতেই থাকে। তাহলে এমন বলা হলো কেন? কেননা লম্বাগুলো চচ্চর করে বেড়ে গেছে, পাকার আর টাইম পায়নি। আর বেটেগুলো তো সব স্তরেই মেশে, কথা ঠিক না? বয়স্কদের দলেও যায়, আর বাচ্চারা তো হাইট দেখে ভুল করে। তো এই জন্য বুদ্ধিটা এরা বেশি ধরে, যেহেতু সব জায়গায় মিশতে পারে। ওমরের বিষয়ে বলা হলো, সমস্ত লম্বা মানুষের ঘাড়ে বুদ্ধি, ওমর ছাড়া। তার মানে তিনি কতটা বিচক্ষণ ছিলেন, কতটা দূরদর্শী ছিলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী শরীফে বসে বসে আনসারী সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছিলেন। কিসের আলোচনা? ওই বদরের আলোচনা। বদরের আলোচনা, কেননা সবে মাত্র বদর পার হয়েছে। মুসলমানেরা যেখানেই যায় শুধু বদরের আলোচনা। ও নওজওয়ানেরা, বাজারে বাজারে বদরের আলোচনা, দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে, ভাই ভাই, এমনকি মসজিদে মসজিদেও সেই বদরেরই আলোচনা। আজকে 2025 সালে এসেও এই 12 জলসা মাহফিলেও ওই বদরেরই আলোচনা। কেন? এটা ইসলামের প্রথম যুদ্ধ। 313 জনা মিলে জয় করেছিলেন 1000-এর বিরুদ্ধে। একবার জোরে হয় না? কথা ঠিক না ভুল গো? সবার কাছে ঢাল ছিল না, তলোয়ার ছিল না। কয়েকজনের কাছে ঢাল তলোয়ার ছিল। অধিকাংশ এত গরিব ছিলেন, ঢাল তলোয়ার কেনার মতো সামর্থ্য ছিল না। লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, তারপরে আল্লাহ এই দলটাকে জয়ী করেছেন। একবার জোরে আর একটু আস্তে করে। হযরত ওমর বিন খাত্তাব হুজুর দেখে বুঝতে পারলেন, কেন গলায় তলোয়ার ঝুলছে, তো বিচক্ষণ ছিলেন হুজুর। আমার বুঝতে পেরে গেলেন, লাফ মেরে উঠে পড়লেন। উঠে পড়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে ওমায়ের দিকে যান আর চিৎকার করে বলেন, ওরে আল্লাহ দুশমন ওমায়ের, মদিনায় কেন এসেছিস? ওরে আল্লাহর দুশমন ওমায়ের, তুই মদিনায় কি মতলবে এসেছিস? এই রকম চিৎকার করতে করতে ছুটে ছুটে গিয়ে উমায়ের গলাতে ঝুলতে থাকা তলোয়ার নিয়ে উমায়ের গলাতে চেপে ধরলেন। তাগড়া মানুষ, লম্বা মানুষ, এমন চেপে ধরেছেন বেটা লড়তে পারেনি, পুরো কাবু হয়ে গেছে। বিচক্ষণ ছিলেন, বুঝতে পেরেছেন এই তলোয়ার নিয়ে এসছে মানে ওর নিয়ত ভালো নয়।
তিনি এতটাই দূরদর্শী ছিলেন, এতটাই বিচক্ষণ ছিলেন। ওই অবস্থায় তিনি ঠিক আশঙ্কা করলেন এটা মক্কার মানুষদের একটা চক্রান্ত হতে পারে। ও আনসারী সাহাবা হুজুরদের দিকে ওয়াদা দিলেন, আমার নবীর আনসারী সাহাবারা তোমরা এখনই আমার নবীর কাছে চলে যাও, কেননা মক্কার মানুষদের কোনো বিশ্বাস নেই, এদের কোনো ভরসা নেই, এদেরকে আমি হাড়ে হাড়ে চিনি, ওরা যা খুশি তাই করতে পারে, কেননা আমিও মক্কার মানুষ, মক্কার মানুষের চরিত্র আমার জানা রয়েছে। এরা সামনে দরজা দিয়ে উমায়েরকে পাঠিয়েছে, পেছনে দরজা দিয়ে এতক্ষণে হয়তো আমার নবীর কাছে পৌঁছে গিয়েছে। আমার নবীর আনসারী সাহাবারা তোমরা এখনই চলে যাও, আমার নবীকে চারিদিক থেকে গোল করে ঘিরে গার্ড দাও। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবা হুজুর গণেরা ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে হাজির হলেন, চারিদিক থেকে গোল করে ঘিরে ফেললেন। আরে তারা আমার নবীকে কতটা মুহাব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন। এই সাহাবা হুজুর গণেরা আমার নবীকে এতটা মুহাব্বত করতেন, এরা নিজেদের জানের পরোয়া করতো না, নিজের জান চলে যায় যাক অসুবিধা নাই, আমার নবী পাকের যেন কিছু না হয়, আমরা জান দিয়ে দেবো অসুবিধা নেই, আমার নবীর যেন কিছু না হয়। গোল করে ঘিরে গার্ড দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে উমায়ের এসেছে গলায় তলোয়ার ঝুলিয়ে, ওই আল্লাহর দুশমনটাকে আমাদের ওমর চেপে ধরে রেখেছেন, আমাদের গার্ড দিতে পাঠিয়েছেন। আমার নবী পাক শুনেই বললেন, যাও ওমরকে গিয়ে বলো সে যেন উমায়েরকে এখনই আমার সামনে পেশ করে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উমায়েরকে ওই অবস্থায় চেপে ধরে কাবু করে আস্তে আস্তে করে নিয়ে আমার নবী পাকের দরবারে পেশ করলেন। ও জিগা শুনে রেখে দিন, উমর ফারুক হুজুর শক্তিশালী একজন নেতা ছিলেন, দূরদর্শী নেতা, বিচক্ষণ একজন লিডার ছিলেন। এতটাই মজবুত করে, এতটাই শক্ত করে উমায়েরকে চেপে ধরেছেন, উমায়ের নাড়াচাড়া করতে পারে না, কাবু হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। ও আমার দয়া নবী এই কষ্টটা দেখে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওয়াদা দিলেন, ও উমর তুমি উমায়েরকে ছেড়ে দাও। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক যথাযথ কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তার হাবিব সম্পর্কে ঘোষণা দিলেন, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে তামাম আলামের জন্য দয়ার সাগর করে পাঠিয়েছি। আরো জোরে হয় না? কেমন দয়ার সাগর! দুশ্মনের উপরেও দয়া দেখাচ্ছেন, দুশ্মনের কষ্ট হচ্ছে, উমারকে বলছেন ছেড়ে দাও। একবার জোরে হয় না? এই মক্কার মানুষগুলোর দয়া মায়া মমতা ছিল অন্তরে? হ্যাঁ, ওরা তো নিষ্ঠুর ছিল, পাষাণ হৃদয়ের ছিল, ওদের অন্তরে দয়া মায়া তো ছিল না। কে শিখালো দয়া? ওদেরকে মায়া কে শিখালো? ভালোবাসা কে শিখালো? ও তো আমার নবী শিখিয়েছেন। একবার জোরে হয় না? ওদের অন্তরে দয়া মায়া থাকলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিতে পারতো? কথা বলে সবার জানা আছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগুনের অঙ্গারের বিছানা করে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়িয়ে পড়তো। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে ওসীন রয়েছেন। তিনি তার খেলাফতের যুগ চলছে, দ্বিতীয় খলিফা। তো তিনি সিংহাসনে বসে আছেন, পাশে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। কথাবার্তা হতে হতে উমর ফারুক হুজুর বলে উঠলেন, হযরত খাব্বাব হুজুরকে বললেন, আপনি তো প্রথম যুগের কালেমা পড়া ব্যক্তিদের একজন,
হযরত খাব্বাব হুজুর প্রথম দিকের ব্যক্তি যিনি কালেমা পড়েছেন, হযরত আলী হুজুর। কথা বুঝছেন না? তো আপনি তো একেবারে গোড়ার দিকে কালেমা পড়েছেন, তো একটু বলবেন ওই সময় কুফফারে কুরাইশেরা কেমন অত্যাচার করেছে, একটু আর কি স্মৃতিগুলো মনে করতে চাইছেন যে কতটা জুলুম করেছে, কতটা কষ্ট দিয়েছে, একটু বলবেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বেশি কিছু বলেননি, আস্তে করে নিজের চাদরটাকে নামিয়ে দিলেন, দিয়ে পিঠটাকে একটু ঘুরে দেখিয়ে দিলেন। সেই দিন সিংহাসনে বসে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত খাব্বাব হুজুরের পিঠটা দেখলেন, সঙ্গে সঙ্গে হুজুরের শরীরের পশমগুলো খাড়া হয়ে গেল, গা শিউরে উঠল। কেননা তার পিঠে এত ক্ষত চিহ্ন রয়েছে, এত আঘাতের দাগ আছে। এটা দেখে ওমর বিন খাত্তাব হুজুরের পশমগুলো খাড়া হয়ে গেল, যে একটা মানুষের উপরে এত অত্যাচার করা যায়, করলো কি করে তারা? পুরো পিঠটা গর্ত গর্ত হয়ে আছে, পুড়ে পুড়ে পিঠের চামড়া চর্বিগুলো গলে গলে ওই কয়লাতে পড়তো, কয়লাগুলো নিভিয়ে যেত। কথা বুঝছেন না? ওদের অন্তরে দয়া ছিল। খুবাইব ইবনে আদি হুজুরকে ধারালো এবড়ো খেবড়ো পাথর, মক্কার জমিন, গরম উত্তপ্ত মরুভূমি এলাকা, কথা ঠিক না ভুল গো? কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? 48 ডিগ্রি, 49 ডিগ্রি, কখনো বেড়ে বেড়ে 53 ডিগ্রি 54 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় মরুভূমি এলাকায়। ওই মরুভূমির রোদের উপরে বালিতে ফেলে বুকের উপরে কাঠের গোড়ে পাথর চাপিয়ে দিত। কথা ঠিক না ভুল গো? দয়া মায়া থাকলে এই কাজ করতে পারতো? ওদের অন্তরে ছিল না তো? আমাদেরকে দয়া মায়া মমতা ভালোবাসা মুহাব্বত আন্তরিকতা সহানুভূতি কে শিখালো? ওই দয়ার সাগরের কাছ থেকে পেয়েছে। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? দয়ার সাগর আমাদেরকে শিখিয়েছেন, পশুটার উপরেও দয়া দেখাতে শিখিয়েছেন। একবার জোরে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সংক্ষেপ করতে চায়, নিজেকে মজবুত করো। ও নওজওয়ানেরা, আমার নবী পাক বললেন, ওমর তুমি উমাইরকে ছেড়ে দাও। হযরত ওমর ফারুক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইরকে আপনি কি চেনেন না? মক্কা জমিনে আমাদের উপরে কত অত্যাচার করেছে, কতটা কষ্ট দিয়েছে, কত জুলুম করেছে। আজকে সে আপনার সামনে তলোয়ার নিয়ে এসেছে, আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? ইয়া রাসূলুল্লাহ, এর কাছে তলোয়ার আছে, যা খুশি করতে পারে। আল্লাহ নবী বললেন, ওমর ছেড়ে দাও। ছাড়তে হবে না? হবে নি? ছাড়তে বাধ্য। ওমর ফারুক হুজুর ছেড়ে দিয়েছেন, কিন্তু রেডি আছেন, বেটা লল্লি ক্যাঁত করে ধরবো, একদম সতর্ক আছে। আমার নবী পাক ওমর ফারুক হুজুরকে বলছেন, এই ওমর একটু পিছিয়ে যাও। পিছিয়ে গেলেন, কিছু করার নেই। আমার নবী উমাইরকে বলছেন, সামনের দিকে আসো। উমাইর সামনের দিকে আগিয়ে এলো না, আরেকটু আগিয়ে এসো। আরও এসেছে। ওদিকে ওমর ফারুক হুজুর পেরেশান হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কাছে তলোয়ার আছে, বহু জুলুম করেছে, কি এরকম ডাকবেন না কাছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে উমাইরকে জিজ্ঞাসা করলেন, ও উমাইর, ও উমাইর, বলো বলো বলো, মদিনায় কেন এসেছো? মদিনায় কি মনে করে এসেছো? কি ব্যাপার, মদিনায় কেন? এখানে আলোচনা অনেক আছে, আমি সব করবো না, সংক্ষেপ করে মূল অংশটা বলি। তো উমাইর বলল, ইয়ার এই মুহাম্মদ, আমি মদিনায় এসেছি, আমার ছেলেটা বন্দি আছে, ওয়াহাব বন্দি আছে, তাকে ছাড়ানোর জন্য, তাকে ছাড়ানোর জন্য এসেছি। আমার নবী বললেন, ঠিক করে বলো কেন এসেছো? উমাইর পাওয়ার দিয়ে বলছে, বললাম তো, উমাইরকে ছাড়ানো, আমার ছেলে ওয়াহাবকে ছাড়ানোর জন্য এসেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, ও উমাইর, তো উমাইর, তুমি কি মনে করেছো আমি রাসূলুল্লাহ কিছু জানি না? আমি রাসূলুল্লাহ, আমার কিছু জানা নাই। ও উমাইর,
আজকে দিনে মদিনা জমিনে তুমি তোমার ওয়াহাবকে ছাড়ানোর জন্য আসোনি, বরং তুমি মদিনা জমিনে এসেছো আমি রাসূলুল্লাহ আমাকে হত্যা করার জন্য। ও উমাইর, তুমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে দুইজনা আলোচনা করছিলে। তুমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে দুইজনা আলোচনা করেছিলে। তোমাদের নেতাগুলো নিহত হয়েছে, তাদেরকে ময়লা ফেলার কুয়াতে নিক্ষেপ করেছি, তাই আমার উপরে তোমার রাগ হয়েছে, তুমি আমাকে হত্যা করতে চাও। ও উমাইর, তুমি তোমার পরিবারের দেখভালের দায়িত্ব এবং তোমার ঋণের বোঝাটা সাফওয়ানের কাঁধে এই শর্তে চাপিয়ে দিয়েছো যে মদিনা জমিনে এসে তুমি আমি রাসূলুল্লাহ আমাকে হত্যা করবে। ও আমার নবী পাক সমস্ত ঘটনাটা খুলে বর্ণনা করে দিলেন। যখন আমার নবী পাক সব কিছু প্রকাশ করে দিলেন, উমাইরা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী পাকের কদম মুবারকে লুটিয়ে পড়ে যায়। ও জানেরা, সেই দিনে আমার নবী পাকের কদম মুবারকে লুটিয়ে পড়ে উমাইর কি বলেছিল? কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেদিন আমার নবী পাকের কদম মুবারকে লুটিয়ে পড়ে উমাইর সাক্ষ্য দিয়েছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও মুহাম্মদ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আচ্ছা, উমাইর এখানে কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করল, আপনার কি মনে হয় ওর গোপন বিষয় ওপেন হয়ে গেছে এই জন্য কালেমা পড়ল? যে ওর সব কিছু প্রকাশ পেয়ে গেছে এই জন্য? জি না, মক্কার মানুষেরা এত ভীতু ছিল না, এতটা ডরপোক ছিল না। মক্কার মানুষেরা একটু একরোখা ছিল, ও যেটা ভালো বুঝবে সেটাই ঠিক, বাকি যতই বোঝানো শুনবে না। আপনার এলাকায় কিছু ঘাড় টেরা লোক থাকে না, কথা বলে না কেন? হ্যাঁ, একটু হ্যাকাতে মার্কা, যতই বুঝান শেষবেলায় গিয়ে ওই যে বেঁকিয়ে ফেলবে, আর সোজা করা যাবে না। কথা ঠিক না ভুল? যতই বুঝান একবার যে ঘাড় বেঁকিয়ে ফেললো ব্যাস, আর তাকে কে বোঝায়? তো মক্কার মানুষের একটু ওই রকম টাইপের ছিল, সব জেনে গেছে, এর জন্য পায়ে পড়ে মাফ চাইতো। নিজের দিন ছাড়ার দরকার ছিল না তো, কালেমা পড়ার দরকার ছিল না তো, কালেমা পড়লো কেন? কেননা ও বুঝতে পেরে গেছে মুহাম্মাদের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ রয়েছে। একবার জোরে হয় না, বুঝে নিয়েছে যে আল্লাহর সঙ্গে এর যোগাযোগ আছে। কেননা উমাইর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ও সেই দিনে উমাইর এমনি এমনি কালেমা পড়েনি, বুঝে নিয়েছে এই মুহাম্মাদের সঙ্গে আল্লাহর যোগাযোগ আছে। কি করে বুঝলো? উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনার একটা শর্ত ছিল, আলোচনাটা আমাদের দুইজনের মধ্যে গোপন থাকবে। আমি আর সাফওয়ান ছাড়া এই বিষয়ে পৃথিবীর তৃতীয় কেউ জানে না। তো আমি আর সাফওয়ান জানি, আর তো কেউ জানে না। এটা তো শর্ত ছিল আলোচনার, যেটা গোপন থাকবে। কথা ঠিক না ভুল? যারা গোড়া থেকে শুনছেন বুঝতে পারছেন, শেষের দিকে এলে আমার কিছু করার নেই। তো এই জন্য গোড়া থেকে বসাটাই ভালো।
আমি আর সাফওয়ান আমরা যে আলোচনা করেছিলাম, এই আলোচনাটা আমরা দুইজনা ছাড়া পৃথিবীর তৃতীয় কোনো মানুষ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে গিয়েছেন, আমি মদিনায় আপনাকে বলি নাই। সাফওয়ান সে তো মক্কায়, আপনাকে তো বলতে পারবে না, পৃথিবীর তৃতীয় কেউ জানে না। তারপরেও আপনি এখন জেনে গিয়েছেন, মানে নিঃসন্দেহে ওই কাবা বাইতুল্লাহ শরীফের মালিক আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। শুনে রেখে দিন, উমায়ের সেই দিনে আরো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে মক্কা জমিনে আপনার প্রতি যে আয়াতগুলো নাজিল হতো, আপনি আমাদের কাছে তিলাওয়াত করে করে শোনাতেন। আমরা তিলাওয়াতগুলো শুনে নিয়ে আমরা আপনাকে অপবাদ দিতাম। আমরা বলতাম মুহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতার মতো করে কিছু কথা আমাদের বলে আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়। মক্কার মানুষেরা বলতো না যে মুহাম্মদ কবিতার মতো করে বানিয়ে বানিয়ে কিছু কথা বলে আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়, এগুলো আল্লাহর কথা নয়, এগুলো মুহাম্মাদেরই কথা। এইভাবে বলতো তারা, এইভাবে বলতো। আর কোরআন শরীফটা খুলেন, আল্লাহ পুরো কবিতার মতো করে কোরআন শরীফকে ছন্দে ছন্দে নাজিল করেছেন। জোরে হয় না সুবহান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন, মিল আছে না শেষে? ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল, মিলছে না শেষে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, লাস্টে মিলছে না? ইন্না শানিয়াকা হুয়াল। তো পুরো কোরআন শরীফটাকে আল্লাহ এরকম কবিতার, এটা একটা মুজিজা, কবিতার মতো করে ছন্দে ছন্দে নাজিল করেছেন। একবার জোরে হয় না সুবহান। তো মক্কার মানুষগুলো বলতো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে। তো আল্লাহ পাকের পছন্দ হলো না। আল্লাহ বলছেন, ঠিক আছে মুহাম্মদ বানিয়ে বলছে, তো তোমরাও একটা বানাও না তাহলে। ও তো একা, তোমরা তো কুরাইশ পুরো সবাই আছো, পুরো কুরাইশ গোষ্ঠী সবাই মিলে একটা বানিয়ে দেখাও। কুরাইশ গোষ্ঠী সবাই মিলে একটা সূরা বানাতে পারেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহর কোরআন, ঠিক আছে তোমরাও নিয়ে আসো এটার অনুরূপ একটা সূরা। ফাতু, তোমরা নিয়ে আসো, বিসূরাতিন, একটি সূরা, মিন মিসলি, এটার অনুরূপ, এটার মতো একটা সূরা বানিয়ে দেখাও। পুরো কুরাইশ গোষ্ঠী বসলো, অনেক চেষ্টা করলো, একটা সূরা নকল করতে পারলো না। মুখটা পুড়ে গেল, অপমান অপদস্থ হয়ে গেল। একবার জোরে হয় না সুবহান। তারা পারবে? আজকে পারবে কেউ? হ্যাঁ, আজকে কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। চ্যাট জিপিটি, এআই একটা সফটওয়্যার আছে না মোবাইলে সব এখন, হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন নানান রকম অনেক উঠেছে। তো যাই হোক, তো আমি গত মাস দুয়েক আগে একটা ভিডিও দেখছিলাম, একজনের প্রায় 30-34 মিনিটের ভিডিও। তো তিনি ওখানে অনেক কিছু বর্ণনা করেছেন এই বিষয়ে। বলতে বলতে বলছেন, চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হলো যে কোরআন শরীফের মতো করে কোনো সূরা বানানো সম্ভব কিনা। চ্যাট জিপিটির জবাব, কোরআন কোনো মানব সৃষ্ট কিছু নয়, এটা আল্লাহ পাকের কথা, আর এটার নকল করাটাও সম্ভব নয়। একবার জোরে হয় না সুবহান। আজও পর্যন্ত নকল করতে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরেও এটার নকল করতে পারবে না। কেন? কেননা এটা আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। একবার জোরে হয় না সুবহান। সেই কোরআন নাজিলের মাস সামনে আসছে না? কোরআন নাজিলের মাস কোনটা? এই জোরে বলেন। রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একবার জোরে হয় না সুবহান। রমজান মাস সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। জোরে হয় না সুবহান। আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না, আলোচনা একেবারে শেষের দিকে, সময় হয়ে গেছে, বিদায় নিতে হবে। তাই শেষ বেলায় বলি, রমজান শরীফ সামনে আসছে, আপনি এখন থেকে রেডি হন। আল্লাহ
2 মাস আগে থেকে বান্দাকে রেডি করছেন। যেদিন রজবের চাঁদ দেখা গেছে সেদিন থেকে আল্লাহ রেডি করছেন, রেডি হও, সামনে নেকি সঞ্চয়ের শ্রেষ্ঠ মাস আসছে রমজান, তুমি বেশি বেশি করে নেকি সঞ্চয় করে নিও। একবার জোরে হয় না সুবহান। এই মাসে আল্লাহ রেখেছেন সাহরি, রেখেছেন রোজা, রেখেছেন ইফতারি। আল্লাহ এই মাসে আপনার আমার জন্য রেখে দিয়েছেন সালাতুত তারাবি। একবার জোরে হয় না সুবহান। এই আসছেন, আসছেন হুজুর? কোনটা না হুজুর এলে আমাকে বলবেন, আমি এখান থেকে তাকবীর দেবো, ঠিক আছে? তো কোথায় ছিলাম আলোচনা? হ্যাঁ, তো রমজান মাসে আল্লাহ অনেক কিছু নিয়ামত রেখেছেন। এই রমজানে আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছেন কোরআন শরীফ তেলাওয়াত। এটা কোরআন শরীফ নাজিলের মাস। একবার জোরে হয় না সুবহান। আচ্ছা, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই মাসে আমাদের কি করণীয়? একটু বেশি বেশি করে ফেসবুকে রিলস দেখা, কোরআন শরীফ পড়া, হাত তুলিয়ে আমি কষ্ট দেবো না আর আপনাকে অপমানিত, এই মানে এটাও চাই না যে আপনি এটা বোধ করেন, এটা ফিল করেন, আমি চাই না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না। কথা ঠিক না বলবো? জানি না, আমরা সব শিখলাম, কোরআন শরীফ তেলাওয়াত করাটা শিখলাম না। এটা বড় লজ্জাজনক বিষয়। আল্লাহ মাফ করেন। এই বছরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করা জানেন না, এই বছরে রমজানে অবশ্যই শিখে নেবেন। বেশি দিন লাগবে না, খুব জোর হলে 12 থেকে 14 দিন লাগবে। কতদিন? কোরআন শরীফ তেলাওয়াত করাটা কঠিন কিছু নয়। আল্লাহ এটাকে সবচেয়ে আসান, সবচেয়ে সহজ করেছেন। একবার জোরে হয় না সুবহান। মোটরসাইকেল চালানো আপনি জানেন না, শিখতে চান, সহজ না সহজ নয়? কথা বলে না কেন? মোটরসাইকেল চালানো শিখতে গেলে যে কৌতূহল লাগে, যে আগ্রহ লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে অত আগ্রহ লাগবে না, 1% লাগবে। ওটার কত? 1% লাগবে। যে আগ্রহ নিয়ে, যে জোশ নিয়ে আপনি মোটরসাইকেল চালানো শিখতে চান, তার 1% দেন কোরআন শরীফ তেলাওয়াতে, আপনি শিখে যাবেন। কথা কেন বললাম? কেননা আপনার মনোযোগটা দরকার। কি দরকার? আপনার মনোযোগটা দরকার, সেটাই তো নেই। এই বছরে রমজানে আপনি এটাকে অবশ্যই শিখে নেবেন। ইমাম সাহেব আছেন তার কাছে, অথবা আপনার পরিবারের কেউ তেলাওয়াত জানেন তার কাছে শিখে নেন। ধরে নিলাম 15টা দিন শিখে গেলেন, বাকি 15 দিন তো নিজে তেলাওয়াত করতে পারবেন। কথা ঠিক না বল? বাকি 15 দিন না সারা জীবন? হ্যাঁ, 15টা দিন কষ্ট করে শিখে নিলেন, সারাটা জীবন যখন মন চাইবে একবার পেড়ে খুলে তিলাওয়াত করে তিলাওয়াতের সওয়াব নিতে পারবো, আল্লাহকে খুশি করতে পারবো। জোরে হয় না? আর একটু জোরে হয় না? এই বছরে অবশ্যই শিখে নেবেন। একটা টাইম বার করবেন, এই টাইমটা আমি শিখব। আসরের নামাজ পড়ে বাইরে বেরিয়ে ওই সানের ঘাটে পুকুর পাড়ে বসে এর গীবত তার গীবত চগলখড়ি পরনিন্দা না করে যাও একটু কোরআন শরীফ তেলাওয়াত করাটা শেখো। অধিকাংশ জায়গায় রমজান মাসে আসরের নামাজ পড়ে নিয়ে সানের ঘাটে পুকুর পাড়ে মাচায় বসে বসে গীবত হয় না? হয়নি? কথা বলে না কেন? হুজুর আসছে না, এই তাকবীর দেন, নারে তাকবীর। সকলে আদবে দাঁড়িয়ে যান, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদিন।